জীবনটা কেমন জানি হয়ে গেছে। না আছি ভালো, না আছি খারাপ। কেমন আছি নিজেও জানি না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছু, কিছু সময় মানুষের বয়সের থেকেও সমস্যাগুলো এতই বড় হয়ে দাঁড়ায় যে, যেই বয়সে তার হাসিখুশি থাকার কথা ছিল, সেই বয়সে সে ডিপ্রেশন নিয়ে ঘুরে বেড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। বেশ কিছু ধরেই বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছি। তো আজকে এই সমস্যা, কাল ওই সমস্যা, সমস্যা লেগেই আছে। সমস্যার কখনো কোনো শেষ নেই। তো প্রথম রোজাতেই আমার হাজব্যান্ডের একটু সমস্যা, তো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল। তো তাকে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে গিয়ে গিয়ে তো দেখলাম অনেক বড় একটা সিরিয়াল। তো ইফতারির আগেই আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে বসেছিলাম। তো প্রথম রমজানে আমাদের এমন একটা পরিস্থিতি হবে কখনো কল্পনাও করতে পারিনি। তো কি আর করার আছে, আল্লাহর যেটা ভালো সেটাই করেছে। তো তার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল ইদানিং ধরেই, কিন্তু সেটা খুব একটা মার্ক করছিল না। তো প্রথম রমজানের সাহারি খাওয়ার পরে তার খুব খারাপ লাগছিল। তো ভাবলাম আর দেরি করা ঠিক হবে না, ডক্টরের কাছে যাওয়াই ভালো। তো ডক্টরের কাছে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কতটা চঞ্চলতা করছে। তো আশেপাশেও ঘুরে দেখছে, এখানে ওখানে যাচ্ছে। তো মেয়েকে একটু ক্যাপচার করছিলাম, তো ও খুশি একটু বাইরে আসতে পেরেছে এই জন্য। তো হাজব্যান্ডের যে প্রবলেমটা, তো ডক্টরের জন্য এখানে বসেছিলাম। তো মনটা খুবই খারাপ আসলে। প্রথম রমজানের দিনে আমাদের এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে কখনো কল্পনাও করতে পারিনি। তো কি আর করার আছে, ভাগ্যে যা আছে তাই হবে। তো জানি না কেন এইরকম আমাদের সঙ্গেই শুধু হয়। এই আমি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, একটু সুস্থ হলেই আবার হাজব্যান্ড অসুস্থ, মানে পারিবারিক বিভিন্ন সমস্যা লেগেই আছে একটার পর একটা। জানি না কেন আল্লাহ আমাদের এত এত পরীক্ষার মধ্যে ফালায়। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সবসময় আমাদের ভালো রাখে, এবং আমিও দোয়া করি আল্লাহ সবাইকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। হাজব্যান্ডকে দেখালাম, ডক্টর বিভিন্ন টেস্ট দিল। তো খালি পেটে অনেকগুলো টেস্ট করতে হবে, তো ইফতারির আগে তাকে টেস্ট করতে হবে। তো এখন ইফতারি করব, এখন ইফতারের সময়ও হয়ে গেছে এখানে। তো ডক্টর নাকি নামাজের পরে বসবে, তো অনেকটা সময় ওখানে বসে থাকতে হবে। তো বলছে চলো আমরা বাসায় যাই, শুধু আমি একটু পানি মুখে দিয়ে আসবো বাসায় গিয়েই, তোমাদেরও রেখে আসি, তুমিও ইফতার করো বাসায়। তো এই জন্য আবারও বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু হসপিটাল থেকে বের হয়ে রিক্সা পেয়েছি। রিক্সায় ওঠা মাত্র এত বড় একটা জ্যামে পড়ে গেছিলাম। তো জ্যামের কারণে বাধ্য হয়ে রিক্সা থেকে নেমে আমরা একটু হেঁটে সামনের দিকে আসতেছিলাম। তো মাঝপথে দেখলাম একটু জ্যাম ছেড়েছে, আবারও রিক্সায় উঠলাম। তো রিক্সায় উঠে আবারও সামনের দিকে যাচ্ছিলাম। তো ইতিমধ্যে একবারে ইফতারের সময় হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। তো আমি হসপিটালে যাওয়ার আগেই একটু ছোলাটা ভাজি করে রেখে গিয়েছিলাম। ছোলা ভুনা করছিলাম এবং বুরিন্দা বানিয়ে রেখেছিলাম। আর ভাজাভুজি তেমন একটা করি নাই, কারণ ওর গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য ভাজাভুজি আর করব না এই রমজান মাসে ভেবেছি। ভাজাভুজি খেলে আসলেই শরীরের অনেক সমস্যা হয়। আমারও ইদানিং গ্যাস্ট্রিকের একটু প্রবলেম বেড়ে গেছে। তো হাজব্যান্ডেরও সমস্যা, এই জন্য আর ভাজাভুজি করব না। এই তো আমি হচ্ছে বাসায় এসে চিড়া, কলা এবং খেজুর আর হচ্ছে ইসবগুলের ভুসি, এগুলা দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছি। আর ছোলা বরিন্দা আছে, এগুলা দিয়ে খাবো। তো এই চিন্তা করে বাসায় এসে সব কিছু রেডি করে নিলাম, কিন্তু হাজব্যান্ড তো কিছুই খাবে না, জাস্ট একটু পানি মুখে দিয়ে ও আবার বাসায় থেকে চলে যাবে নামাজটা সেরেই। কারণ ওর খালি পেটেই টেস্ট আছে, এন্ডোস্কোপি দিয়েছে, আরও বিভিন্ন টেস্ট দিয়েছে। তো সবগুলো করার জন্য ও বাসা থেকে বের হয়ে গেল। তো আমি ওর জন্য আবার এই শরবতটা, ইসবগুলের ভুসি দিয়ে শরবতটা রেডি করে রাখলাম, যাতে করে ও এসে খেতে পারে। তো রমজানের প্রথমেই এইরকম একটা সমস্যার সম্মুখীন হব কখনো তো ভাবতেই পারিনি। তো হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের প্রবলেম এতটাই তীব্র প্রখর বেড়েছিল, ও পেটের বেদনায় মানে ব্যথায় খুব কাতরাচ্ছিল।
আর খুবই কষ্ট হচ্ছিল। তো আমি মেয়েকে সকালে স্কুলে দিয়ে আমি কিন্তু ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ওকে কিন্তু আমি আবার বাসা থেকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। তো একটা মেয়ে মানুষ এই শহরে বলতে গেলে কেউ নাই। তো যখন এই সমস্যাগুলোর সম্মুখীন হয় এবং ফেস করে, তো সেই বোঝে আসলে দুনিয়াটা কত কঠিন। ভোর রাতে সাহারি খাওয়ার পরে সকালে ডিউটিতে যাবে, তার আগ মুহূর্তে ওর এমন পেটের ব্যথা, এইরকম অবস্থা দেখে আমি সত্যি অসহায় বোধ করছি। দোয়া করবেন আমাদের জন্য যেন